হ্যালো বাচ্চারা, তোমরা কি জানো আমাদের চারপাশে কত রকমের পাখি আছে? কেউ আকাশে উঁচুতে ওড়ে, কেউ পানিতে সাঁতারে, আবার কেউ গাছে গাছে গান গায়। আজ আমরা শিখব সেই সব মজার পাখিদের নাম, বাংলায় আর ইংরেজিতে। চলো তাহলে পাখিদের রঙিন দুনিয়ায় উড়ে যাই। এটা হলো কাক। কাককে ইংরেজিতে বলে ক্রো। ক্রো মানে হলো কাক। কাক খুব বুদ্ধিমান আর চালাক পাখি। ওরা দল বেঁধে থাকে আর একে অপরকে ডাক দিয়ে খবর জানায়। ওরা খাবার খুঁজে পেলে বন্ধুদেরও ডাকে। এটা হলো চড়ুই। চড়ুইকে ইংরেজিতে বলে স্প্যারো। স্প্যারো মানে হলো চড়ুই। ছোট্ট চড়ুই পাখি সকালবেলা কিচিরমিচির করে আমাদের ঘুম ভাঙায়। ওরা বাড়ির ছাদে, গাছের ডালে বা জানালার পাশে ছোট বাসা বানায়। এটা হলো কবুতর। কবুতরকে ইংরেজিতে বলে পিজন। পিজন মানে হলো কবুতর। কবুতর শান্তির প্রতীক। ওরা খুব শান্ত স্বভাবের আর দলে দলে উড়ে বেড়ায়। ওরা পথ চিনে ফিরে আসতেও খুব পারদর্শী। এটা হলো টিয়া। টিয়াকে ইংরেজিতে বলে প্যারেট। প্যারেট মানে হলো টিয়া। টিয়া পাখি খুব রঙিন আর কথা নকল করতে পারে। কেউ যদি বলে হ্যালো, টিয়াও তাও বলে হ্যালো। এটা হলো ময়ূর। ময়ূরকে ইংরেজিতে বলে পিকক। পিকক মানে হলো ময়ূর। ময়ূর ভারতের জাতীয় পাখি। বৃষ্টি নামলে ময়ূর তার রঙিন পেখম মেলে নাচে। দেখতে একদম জাদুর মতো লাগে। এটা হলো হাঁস। হাঁসকে ইংরেজিতে বলে ডাক। ডাক মানে হলো হাঁস। হাঁস পানিতে ভাসে আর সাঁতার কাটতে ভালোবাসে। ওদের পায়ের নিচে থাকে পাতার মতো ঝিল্লি, যা দিয়ে ওরা সহজে সাঁতারে পারে। এটা হলো রাজহাঁস। রাজহাঁসকে ইংরেজিতে বলে সোয়ান। সোয়ান মানে হলো রাজহাঁস। রাজহাঁস একদম সাদা আর দেখতে খুব রাজকীয়। ওরা পানির ওপর ভেসে শান্তভাবে চলে, যেন নাচছে। এটা হলো কোকিল। কোকিলকে ইংরেজিতে বলে কুকু। কোকিলের কুহু কুহু ডাক শুনলেই বোঝা যায় গ্রীষ্মকাল এসেছে। ওরা অন্য পাখির বাসায় ডিম পাড়ে। এটা খুব মজার বিষয়। এটা হলো বক। বককে ইংরেজিতে বলে হেরন। হেরন মানে হলো বক। বক সাধারণত নদী, খাল বা পুকুরের ধারে দাঁড়িয়ে থাকে। ঘন্টার পর ঘন্টা স্থির থেকে ওরা মাছ ধরার সুযোগ খোঁজে। এটা হলো ঈগল। ঈগলকে ইংরেজিতে বলে ঈগল। ঈগল হলো সবচেয়ে শক্তিশালী আর তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন পাখি। ওরা আকাশের অনেক ওপরে ওড়ে আর নিচে শিকার দেখে ফেলে। এটা হলো চিল। চিলকে ইংরেজিতে বলে কাইট। কাইট মানে হলো চিল। চিল অনেক সময় শহরের আকাশে উড়তে দেখা যায়। ওরা খুব তীক্ষ্ণ নজরে খাবার খোঁজে, বিশেষ করে মাছ আর ছোট প্রাণী। এটা হলো শালিক। শালিককে ইংরেজিতে বলে স্টার্লিং। স্টার্লিং মানে হলো শালিক। শালিকেরা খুব বন্ধুবৎসল। ওরা দল বেঁধে উড়ে আর গাছে বসে চেঁচামেচি করে। এটা হলো পেঁচা। পেঁচাকে ইংরেজিতে বলে আউল। আউল মানে হলো পেঁচা। পেঁচা রাতে জেগে থাকে আর তখনই শিকার করে। ওদের চোখ বড় বড়, তাই অন্ধকারেও সব দেখতে পায়। এটা হলো ফিঙে। ফিঙেকে ইংরেজিতে বলে ড্রঙ্গ। ড্রঙ্গ মানে হলো ফিঙে। ফিঙে খুব সাহসী পাখি। ওরা নিজেদের এলাকা রক্ষা করতে অনেক বড় পাখিকেও ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এটা হলো ঘুঘু। ঘুঘুকে ইংরেজিতে বলে ডাভ। ডাভ মানে হলো ঘুঘু। ঘুঘুর ডাক মিষ্টি আর শান্তির প্রতীক। ওরা সবসময় জোড়া বেঁধে থাকে। এটা হলো মধুচষী পাখি। একে ইংরেজিতে বলে হামিংবার্ড। হামিংবার্ড মানে হলো মধুচষী পাখি। এই ছোট্ট পাখি খুব দ্রুত ডানা ঝাপটায়, এমনকি ওরা এক জায়গায় ভেসে থাকতে পারে। এটা হলো কাঠঠোকরা। কাঠঠোকরাকে ইংরেজিতে বলে উডপেকার। উডপেকার মানে হলো কাঠঠোকরা। কাঠঠোকরা গাছের কাণ্ডে ঠোকর মেরে পোকামাকড় খোঁজে। ওদের ঠোঁট খুব শক্ত। এটা হলো রাজধনেশ। রাজধনেশকে ইংরেজিতে বলে হর্নবিল।
হর্নবিল মানে হলো রাজধনেশ। ওদের বড় বাঁকানো ঠোঁট খুব চেনার মতো। তারা গাছের গর্তে বাসা বানায়। এটা হলো চাতক। চাতককে ইংরেজিতে বলে পায়েট কুক্কু। পায়েট কুক্কু মানে হলো চাতক। লোককথায় বলে চাতক শুধু বৃষ্টির জলই পান করে, অন্য কোনো জল নয়। এটা হলো ময়না। ময়নাকে ইংরেজিতে বলে ময়না। ময়না খুব মিষ্টি স্বরে কথা বলে আর মানুষের মতো শব্দ অনুকরণ করতে পারে।